শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা জ্ঞান, গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা ২৬, ২৭ ও ২৮তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা। মুক্ত সংগহন হংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধুর নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্ত্বিক কর্তা বলা হয়। শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন যে কর্মের তিনটি উপাদান রয়েছে: জ্ঞান, কর্ম নিজেই এবং কর্তা। জ্ঞান এবং কর্মের বিভাগগুলি বর্ণনা করার পর এখন তিনি কর্মের কর্তাকে তিনটি শ্রেণীতে বর্ণনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে যারা শতগুণী তারা অলস নন, বরং বিপরীতে তারা উৎসাহ এবং দৃঢ়তার সাথে কাজ করেন। তাদের মধ্যে এটাই পার্থক্য যে তারা যে কাজ করেন তা যথাযথ চেতনার সাথে সম্পন্ন করেন। সাত্ত্বিক কর্তারা মুক্ত সঙ্গ হয়ে থাকেন, অর্থাৎ তারা পার্থিব আসক্তির বিষয়গুলিতে আঁকড়ে থাকার চেষ্টা করেন না, বরং তারা বিশ্বাস করেন যে পার্থিব বিষয়গুলি আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। তাই তারা যে কাজ করেন মহৎ উদ্দেশ্য নিয়েই কাজ করেন। যেহেতু তাদের মানসিকতা বিশুদ্ধ, তাই তাদের প্রচেষ্টাও উৎসাহ এবং দৃঢ়তার সাথে ভরা। তাদের মানসিক দৃঢ়তার কারণে কাজ করার সময় তাদের শক্তির অপচয় হয় না। এইভাবে তারা তাদের মহৎ উদ্দেশ্য সাধনের জন্য অক্লান্ত পরিশ্রম করতে সক্ষম হন। যদিও তারা মহৎ কর্ম করেন, তাই তারা অহংকার মুক্ত থাকেন এবং তাদের সাফল্যের কৃতিত্ব ঈশ্বরকে দিয়ে থাকেন। কর্ম ফল প্রেপসুর লুব্ধ হিংসাত্মকো শুচিহ হর্ষ সুখান্বিত কর্তরাজসঃ পরিকীর্তিত। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ এবং শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়। এই শ্লোকে রাজসিক কর্তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সাত্ত্বিক কর্তারা আধ্যাত্মিক বিকাশের আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হলেও রাজসিক কর্তাদের বস্তুগত লাভ বৃদ্ধির গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পায়। রাজসিক কর্তারা এটা অনুভব করেন যে পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী এবং একদিন সবকিছু পিছনে ফেলে চলে যেতে হবে। তারা সীমাহীন আসক্তির দ্বারা অনুপ্রাণিত বলে তারা বিশুদ্ধ মনের কর্তা হতে পারেন না। তারা এটাই বিশ্বাস করেন যে তারা যে সুখের সন্ধানে রয়েছে তা পার্থিব বস্তুর মধ্যেই সে সুখ পাওয়া যেতে পারে। অতএব তাদের এই ধারণা তাদেরকে সন্তুষ্ট করতে পারে না। তারা লুব্ধ, অর্থাৎ তাদের ক্রমাগত আরো বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। যখন তারা দেখে যে অন্যরা তাদের চেয়ে বেশি সচ্ছল এবং সুখী, তখন তারা হিংসাত্মক হয়ে ওঠে, অর্থাৎ ঈর্ষার বশবর্তী হয়ে অন্যদের আঘাত করতেও দ্বিধাবোধ করেন না। তারা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সকল ধর্মীয় রীতিনীতি বিসর্জন দিয়ে অশুচি অর্থাৎ অপবিত্র হয়ে ওঠে। যখন তাদের ইচ্ছা পূরণ হয় তখন তারা সুখী হয়, কিন্তু যখন তাদের ইচ্ছা পূরণে বাধা প্রাপ্ত হয় তখন তারা ক্রোধান্বিত ও দুঃখী হয়। এইভাবে তাদের জীবন হর্ষ সুখান্বিত অর্থাৎ আনন্দ এবং দুঃখের মিশ্রণের পরিণতিতে অতিবাহিত হয়। অযুক্ত প্রাকৃত স্তব্ধ ষঠো নৈষ্কৃতিকলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুচিত কার্যপ্রিয়,
জড়চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা, তাকে তামসিক কর্তা বলা হয়। শ্রীকৃষ্ণ এখন তামসিক কর্তা সম্পর্কে বর্ণনা করেছেন। তামসিক প্রবণতা সম্পন্ন মানুষের মন নেতিবাচক আবেগ দ্বারা দূষিত হয় এবং এইভাবে তারা অযুক্ত, অর্থাৎ তারা অনুশোচনাহীন হয়ে থাকে। শাস্ত্রগুলিতে উচিত এবং অনুচিত আচরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অজ্ঞতার দ্বারা অনুপ্রাণিত কর্তারা স্তব্ধ হয়, কারণ সঠিক যুক্তি শোনার জন্য তাদের মন এবং কানকে বন্ধ করে রাখে। অতএব তারা প্রায়শই ধূর্ত এবং নৈষ্কৃতিক, অর্থাৎ নীচ হয়। আবার তারা প্রাকৃত, অর্থাৎ অভদ্রও হয়, কারণ তারা তাদের পশু প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী নয়। তারা তাদের কর্তব্য পালনের প্রচেষ্টাকে শ্রমসাধ্য এবং বেদনাদায়ক বলে মনে করে। অতএব তারা অলস, অর্থাৎ কর্মবিমুখ, এবং দীর্ঘসূত্রী, অর্থাৎ গড়িমসিকারী। তাদের নীচ এবং স্বার্থপর চিন্তা ভাবনা তাদেরকে অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি প্রভাবিত করে, তাদেরকে অসুখী এবং হতাশ করে তোলে। শ্রীমদ্ ভাগবতে এর বর্ণনা রয়েছে। সাত্বিক কারক সঙ্গী রাগান্ধ রাজসঃ স্মৃত, তামসঃ স্মৃতি বিভ্রষ্ট নির্গুণ মদপাশ্রয়। ভগবান বলেছেন, যারা অনাসক্ত তারা সাত্বিক প্রকৃতির, যারা কেবল কর্ম এবং তার ফলের প্রতি আসক্ত তারা রাজসিক প্রকৃতির, এবং যারা বৈষম্যহীন তারা তামসিক প্রকৃতির। কিন্তু যে কর্তা আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করে, সে এই তিনটি গুণের বাইরে আমার আশ্রয়ে চলে আসে।